বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা শিখব এই চিহ্নটা না, সরি, এই চিহ্নটা রুট বা বাংলায় বলা হয় যেটাকে বর্গমূল। এখন এই বর্গমূলটাকে আমাদেরকে ক্লাসে বা শ্রেণীকক্ষে কিভাবে চেনানো হয়? আমাদেরকে এইভাবে চেনানো হয় যে যদি বলে যে 25-এর বর্গমূল বা রুট ওভার করলে কত হয়, এটা জানি আমরা। 25-এর রুট ওভার করলে হয় মানে কত হয় আর কি, এটা আমরা জানি যে 5 হয়। এখন কিভাবে 5 হয় আমাদেরকে বোঝানো হয় যে রুট এবং স্কয়ার এই দুটো হচ্ছে বিপরীত। যেমন 5-এর স্কয়ার করলে হয় 25, আর এই 25-এরই আবার রুট করলে হয় 5। অর্থাৎ এই যে স্কয়ার আর এই যে রুট, এই দুটো হচ্ছে একটা আর একটার বিপরীত। আর এইভাবেই আমাদের শ্রেণীকক্ষে শেখানো হয়। কিন্তু আমাদের যখন একটা সমস্যার সমাধান করার প্রয়োজন হয়, যেমন যদি আমাদেরকে বলা হয় যে 81, এই যে সংখ্যাটা আছে 81 বা 81, বাংলায় লিখি 8, 10, 1, 81, 81 এর বর্গমূল নির্ণয় করো। 81 এর বর্গমূল বা 81 এর রুট বের করা। চিহ্নটা খারাপ দেখা যাইতেছে। 8, 10, 1, 81 সমান সমান কত, এটা বের করো। এখন আমাদের হিমশিম খেয়ে যাওয়া লাগে। এখন আমাদের চিন্তা করা লাগে যে 81 কতর স্কয়ার করলে 81 হয়। তখন আমরা এইভাবে নির্ণয় করা শুরু করি যে প্রথম থেকেই দেখি 1 গুণ 1 সমান সমান 1 হয় না, না 2 গুণ 2 সমান সমান 4, এটাও 81 হয় না, 3 গুণ 3, যেমন এইভাবে আমরা করতে 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 একদম আমরা গুণ করি। যেমন 5-এর পরে আসে 6, 6-এর পরে 7, 7-এর পরে 8, 8-এর পরে 9। তো ওই 9 গুণ 9 সমান সমান 81। তারপরে আমরা পাই যে যে রুট ওভার 81 সমান সমান হয় 9, কেননা 9 গুণ 9 সমান সমান 81 বা 9-এর স্কোয়ার। 9-এর, সরি খারাপ দেখা যাইতেছে, একটু সুন্দরভাবে লিখি। 9-এর স্কোয়ার সমান সমান 8, 10, 1, 81। সুতরাং এই 81 এর রুট ওভার বা 81 এর বর্গমূল হচ্ছে এই 9। সুতরাং 81 এর বর্গমূল হচ্ছে 9। এটা হচ্ছে আমাদের প্রচলিত নিয়ম। মানে এই নিয়মে আমরা আর কি ক্লাসে বা শ্রেণীকক্ষে শিখে যায়, কিন্তু এটা কিন্তু কোনো অ্যাকচুয়াল একটা নিয়ম হইল না। এইটা নিয়ে আমি অনেক চিন্তা করতেছিলাম। মানে বীজগণিত করার সময় আমি বীজগণিতে এই বিষয়টা নিয়ে, যে এই রুট বা বর্গমূল এটা আসলে কিভাবে কাজ করে, অনেক চিন্তা ভাবনা করার পরে আমি নিজে একটা নিয়ম বাইর করছি। বা পুরোপুরি আমার ভাবে, এটা কোনো জায়গা থেকে কপি করা না, আমার নিজের উদ্ভাবিত একটা নিয়ম। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, মানে ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করা দরকার আছে। দেখবা এই যে মানে অ্যাকচুয়াল যে একটা প্রক্রিয়া কিভাবে এটা তৈরি বের করা যায়, সেই প্রক্রিয়াটাই এখানে তোমরা পাই যাবা। দেখো এই যে 81 আছে না, যেই সংখ্যারই বর্গমূল নির্ণয় করতে বলুক, যেমন এখানে আছে 81, তো আমাদের 81 এর গুণনীয়কগুলো বের করবো আগে আমরা। তো গুণনীয়ক কিভাবে বের করে, যেমন 8, 10, 1, 81। 81 এর গুণনীয়কগুলো হচ্ছে, প্রথমে হচ্ছে 1 গুণন 81, 8, 10, 1, 81 সমান সমান 81, আমরা জানি। তারপরে 81 কি 2 দিয়ে গুণ দিলে যায় না? 2 দিয়ে যায় না, আবার 3 দিয়ে গুণ দিলে কিন্তু যায়। 3 গুণ 27 সমান সমান হয় 81, 8, 10, 1, 81। তারপরে আবার কত দিয়ে গুণ করলে 81 হয়? তারপরে 9 দিয়ে 9 রে গুণ করলেই 81 হয়। 9 গুণ 9 সমান সমান 81, 8, 10, 1, 81। এখন জিনিসটা তোমরা খেয়াল করো, এইখানে যতগুলা গুণনীয়ক আছে 1, 3, 27, 81, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। শুধুমাত্র একটা গুণনীয়ক আছে যেটা 2 জায়গায় আছে, মানে একই রকম, অর্থাৎ এই 9 এবং এই 9। আশা করি তোমরা বুঝতে পারতেছো। 9 আর 9 গুণ করলেই হয় 81। সুতরাং এই রুট ওভার 81 এর উত্তর, রুট ওভার 81 এর বর্গ, অর্থাৎ 81 এর বর্গমূল হবে 9। এখন এইভাবে যে কোনো সংখ্যার বর্গমূলই তোমরা নির্ণয় করতে পারবা। যেমন সাপোজ ধরো 81 না হয়ে যদি হয় 36, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। 3, 10, 6, 36। 36-এর যদি রুট ওভার নির্ণয় করতে বলে, তাহলে আমরা 36-এর বর্গমূলগুলো আগে নির্ণয় করি। 1 গুণ 36, 3, 10, 6, 36 সমান সমান 36, আমরা জানি। ধরো এই থেকে একটা টান নিয়ে নিই। তারপরে আবার জানি আমরা 2 গুণ 2 গুণ কত হইলে 36 হয়? 18। 1, 10, 8, 18, 18 দুগুণ 36, 3, 10, 6, 36 আমরা জানি। 3, 3 নং 27, 3, 3, 12, 3 দিয়ে যদি আমরা 12 গুণ করি, 3 গুণ 1, 10, 2, 12, তাহলেও হয় 36। 4 দিয়ে যদি আমরা গুণ করি 9 রে, 4 দিয়ে 9 রে গুণ করলেও হয় 36, 3, 10, 6, 36, 9। তারপরে 10, 4, 5 দিয়ে যায় না, আর যায় 6 দিয়ে। 6 গুণ 6 সমান সমান হয় 36, 3, 10, 6, 36।
এখন দেখো এইখানেও প্রত্যেকটা গুণনীয়ক 1 2 3 4 9 12 18 36 প্রত্যেকটা এই যে 36-এর যেগুলো গুণনীয়ক আছে সবগুলো আলাদা আলাদা, শুধুমাত্র এই 6 হচ্ছে একটা জোড়া, যেখানে 6 এবং 6 গুণ করলে আমরা 36 পাইতেছি। তো এই যে গুণনীয়কটা এইটাই হবে তোমার 36-এর বর্গমূল 6, অর্থাৎ 36-এর বর্গমূল হচ্ছে 6। এইভাবে তুমি যে কোনো সংখ্যার বর্গমূলই নির্ণয় করতে পারবা, জাস্ট ওইটার গুণনীয়ক দিয়েই নির্ণয় করতে হবে। এক নম্বর বললো না যে ভাই গুণনীয়ক নির্ণয় করতে পারি না, গুণনীয়ক কোনগুলা এটা বলবো না ভাই। যে আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।